ও সুগুলা, বাগিরা, রকি, ছোট লালি, রুবিডিয়াম, এটা কি টুকটুকি, এইটা হচ্ছে ইকরি, এটা মোনাক্কা, এটা মানিক বাবা, এইটা হচ্ছে কে তুমি, অ্যাঞ্জেলিনা, ওই যে বান্যবতী, হসি, মারুকো, ওইটা হালুম, এটা টুবুন, এটা বুবুন, এটা বাত্তু, ওইটা রকলিনা। হ্যাঁ আরও আছে তো আমাদের কাছে। অনু চলে যাচ্ছে। ও এইটা টুবুন, তাহলে এটা অরুণিমা। হ্যাঁ তাই হবে। এটা খুলে দেই, তাহলে ভিতরে বাতাস চলাচল ঠিক মতো হবে, কারণ আজকে গরম পড়েছে। পাশে লিটার বক্সেস রাখা, এই যে পানির ফিল্টার চলছে। ও শিশুবুন একটু বাইরে যাচ্ছে। ছোট লালি ইদানিং পাউচ ফুড অনেক পছন্দ করে, নিচে ওদের চিকেন দেওয়া। বাইচু বাইচু, ও বাইচু, অনু খাওয়ার চেষ্টা করতেছে। অনু মুরগি খাও, আসো আসো অনু। এটা হচ্ছে ডায়ানা। আল্লাহ রকি, ডায়ানাকে তুমি ভালোবাসা দিয়েছো। ডায়ানার খুব আরাম হয়েছে, কারণ ফ্রিডা ডায়ানাকে খুব ধরে ধরে মারতো। ইনফ্যাক্ট কী ভালোবাসা দুইজনের। রকি আর ডায়ানার এত ভালোবাসা হবে এটা তো আমি কখনো আন্দাজি করি নাই। ওই ছোটোগুলা বড়োগুলাকে মারে, এই জন্য। ও তুমি আবার রুবিডিয়ামের সাথে খাতির করেছো। ডায়ানা আর অ্যাঞ্জেলিনা ফ্রিডার হাতে খুব মাইর খাইছে গত কয়েক বছর, ফ্রিডা আর হেলেনের হাতে। এই জন্য রুম আলাদা হওয়াতে ওদের খুব আরাম হয়েছে। আর টুকটুকির আর রকলিনার, আজকে তো বুবুন পুরা বাসায় একবার টহল দিয়ে এসছে। আজকে অনুও পুরা বাসায় একবার টহল দিয়ে এসছে, কিন্তু এখনও আমি ওদেরকে পুরা বাসায় ছাড়ি নাই। ইনফ্যাক্ট ওদের নিরাপত্তার জন্য কয়েক মাস ওদেরকে আমার আলাদাই রাখতে হবে। এই রুমের বাচ্চাগুলো আমার খুবই সভ্য ভব্য। অনুরাগ, কোথায় যাওয়া হচ্ছে? কই যাচ্ছে? অনু আজকে টহল দিয়েছে, তারপরে মা বলেছে আই অনু, আর অনু দৌড় দিয়ে ভিতরে চলে আসছে। চিকিলিকি চিকিলিকি চিকিমিকি টুম্পা, কি আরামে ঘুমাচ্ছে এই বাচ্চাটা। মানে রান্নাঘরে কাটাইছে লিটারেলি গত 2টা বছর ফ্রিডার কারণে। ও আরাম দেখেই আমি বুঝছি যে আসলে যার সাথে যা শত্রুতা তার সাথে সে আলাদা থাকলেই ভালো। মানেক, অনু তুমি কি শুকতিছো? মাক্কু রানি চাইরা না, চাবি দিলে কি হয়? আমার মাক্কু তো নড়েই না। আর ওরু তো সবসময় লুকায় থাকতো ওর ভাইদের ভয়ে। এখন ওরু খুব, ওই যে বুবুন নিচে নেমে খাচ্ছে। কোনো দিন কেউ দেখছেন বুবুনকে উপরে খাবার পৌঁছে দিতে হইতো? অ্যাকচুয়ালি এই রুমের বাচ্চাগুলো অনেক শান্তিতে আছে, ফ্রিডা হেলেন এদের অত্যাচার থেকে মুক্ত হয়ে। কে সারপ্রাইজিংলি বাচ্চাদের বমি করা অনেক কমে গেছে এখানে এসে। আজকে সারাদিনে কেবল একবার ম্যাক একটু বমি করছে, কারণ ওর পেটে গ্যাস হয়েছিল। অ্যাকচুয়ালি ওরা বমিটা করতো মারামারি করে বা স্ট্রেসের জন্য। আর ওই বাসাটা তো খুব শব্দ ছিল, তো ওই শব্দটার কারণে ওদের স্ট্রেস হইতো। নতুন জায়গায় আসার পরে ওরা কিন্তু বমি টমি করতেছে না, এটা একটা ভালো কথা।